তো আমাদের বেরোনোর সময় এখানকার ম্যাডাম আমাদেরকে এখানকার যে মানে কি क्या बोलते हैं इसे खदा खदा बोलते हैं। थैंक यू। तो आप लोगों का तो नाम ही नहीं पूछा हमने। आपका मेरा नाम? नाम रोशना लामा और मेरा नाम रोशन लामा। अच्छा, आपका नाम रोशन लामा। ओके। तो गुड मॉर्निंग गाइस, गुड मॉर्निंग फ्रॉम কার্সিয়াং। আমরা আজকে একটা নতুন দিন এবং নতুন বছর, আজকে বাংলার শুভ নববর্ষ। এখন অবধি কার্সিয়াংয়ে রয়েছি, এবার গাড়িতে ব্যাগ বাঁধবো। অপু অলরেডি শুরু করে দিয়েছে এখানে ব্যাগ বাঁধতে, আমারটা বাঁধবো, দিয়ে সোজা বেরিয়ে যাব শিটংয়ের দিকে। আর আমরা আজকে যাচ্ছি শিটংয়ের অহলদারা। আর এখন অবধি দাঁড়িয়ে রয়েছি হোটেল জেনলে। এই হোটেলে আমরা কালকে ছিলাম, তার পুরো রিভিউ দেখে নিও আগের ব্লগে। আর যারা আগের ব্লগটা দেখোনি, আগের ব্লগ দুটো শিলিগুড়ি এবং কার্সিয়াং আসার ব্লগটা, তারা অবশ্যই দেখে নিও। কথা না বাড়িয়ে স্যাটাসাইড ব্যাগগুলোকে লোড করে বাইকে বেরিয়ে যাব এবং ইচ্ছা আছে একটা অফবিট রোড ধরে যাওয়ার, এবং যথেষ্ট একটু অফ রোডও হতে পারে। চলো, দেখতে হলে সঙ্গে থাকতে হবে। আজকের আমাদের যাত্রা শুরু। ওম জয় বাবা লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। শিটং যাওয়ার জন্য আমরা যে রাস্তাটা নিয়েছি ডাউহিলের রাস্তা। কালকে যেখানে চিমনি পার্ক, যেখানে মানে যেটা চিমনি গিয়েছিলাম, ওই চিমনি রোড ধরেই যেতে হবে। হ্যাঁ, কে বলে যে মারুতির অমনি খারাপ গাড়ি। দেখো, পাহাড়ের এই চড়াই আর কার্সিয়াংয়ে মোটামুটি যথেষ্ট চড়াই, তার মধ্যে দিয়ে স্যাটাসাইড গাড়ি তুলে ফেলছে। আমাদের সাইড দিয়ে দিল। আমরা যে রাস্তাটা নিয়েছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে শুধু আমার বাঁ দিকটা দেখো, এত ঘন পাইন বাগান। এখানে একটু হালকা করে দাঁড়াই, বেশ আওয়াজ। গাছ কোথায়, গাছের হাইট কোথায়? ও ভাই সাব, এত বড় বড় গাছ। ওই গাছটা দেখ, মাঝখান থেকে আবার ভেঙেও পড়ে গেছে। বিভৎস হাইট তো গাছে। ডান দিকটা দেখা, ডান দিকেও তাই। ওরে বাবা, এগুলোর তো হাইট কম আছে তাও মনে হচ্ছে একটু, কিন্তু এগুলোর তো বিরাট হাইট। ঘড়িতে বাজে 12:10 আর আমরা চলে এসেছি, সরি 10:10, আর আমরা চলে এসেছি বাগোড়া। আমাদের নিতে হবে ডান দিকের রোডটা, যেটা যাচ্ছে শিটংয়ের দিকে, শিটং অহলদারা। তাও একটু কনফার্ম করে নেবো, সামনে এক জায়গা থেকে জিজ্ঞাসা করে নেবো, কেননা গুগল ম্যাপের ভরসায় পুরোটা যাওয়া যাবে না। অপু, তুই জিজ্ঞাসা করতো যে শিটং অহলদারা যাবো এই রোডটা কিনা। ম্যাডাম বলে রাখ। ঠিক আছে, এই রুটটাই। এটা একটা অফবিট রাস্তা, সচরাচর এখান দিয়ে মানুষজন একটু কমই যাতায়াত করে, এবং অফরোডও আছে, যথেষ্ট অফরোড আছে, কিন্তু ডাউন আছে।
পাথর কেটে রাস্তা বানাচ্ছে। এই যে আমরা শিটং এর মধ্যে ঢুকে গেছি। যে রোডটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে লাট মাহান্দিরাম রোড। এটা সোজা গিয়ে উঠছে অহলদারা। চাকা কত বার করেছে অ্যালয় লাগিয়ে। সাইডের পাইন জঙ্গলটা কিরকম লাগছে দেখ। আমরা এখন এসে পৌঁছেছি নামথিং লেক, কিন্তু লেকে জল কই? এটাই লেক, এটাতে বর্ষাকালে জল থাকে। এই হলো লেক ভিউ, যেখানে জল নেই। চারি সাইডে পাইন গাছের ফরেস্ট রয়েছে। এখানে একটা হনুমান স্ট্যাচু। তো আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে, সেই এন্টার পয়েন্টে। এখানে টিকিট আছে, দুটো বাইকের লাগবে 40 টাকা। এলিজে অহলদারা। ও হো, গ্লাস পড়ে গেছে কিনা দেখ। ঠিক আছে ট্যাঙ্কে রাখাটা বুদ্ধিমানের কাজ, আমি দেখতে পাবো। পেছনে রাখছি। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টের পার্কিং। এই পুরোটা পার্কিং, কিন্তু আমরা আজ ফার্স্টে যাব হোমস্টেতে, তারপরে আসবো ভিউ পয়েন্টে। ও, আমাদের হোমস্টেতে চলে এসেছি। এই যে সামনেই আমাদের হোমস্টে। এখানেই মনে হচ্ছে পার্কিং করনা পড়েগা ইধারি। তো এখন ঘড়িতে সময় 1:26, আর আমরা একদম হোমস্টের ভেতরে। খানিকক্ষণ আমরা রেস্ট করলাম, রেস্ট করে এবার বেরিয়েছি। হোমস্টে থেকে ওপরের ভিউটা দেখাই। এইসব ধাপে ধাপে সব চা গাছগুলো এখন একটু জরাজীর্ণ অবস্থাতেই রয়েছে। ওদিকে আছিস?
সিঁড়ি ছেড়ে একটা মাটির রাস্তা দিয়ে উঠছি। সিঁড়ি ওটা আমার কাছে বেশি কষ্টকর, এই যে রাস্তাটা এরকম। আউ, আউ, আউ। সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টের এই যে এন্ট্রান্স পয়েন্ট। এইরকম সব ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে। টেগর ভিউ পয়েন্ট হচ্ছে এটা, মানে এখান থেকে ওটা পরিষ্কার দেখা যাবে। পুরো একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের শেপ, পুরো শেপটা একদম মনে হচ্ছে রবীন্দ্রনাথের মাথা। এইটা হচ্ছে কপাল, এটা হচ্ছে নাক, এটা মুখ, এটা দাড়ি, এই যে লম্বা দাড়ি। ও জুতো পড়ে গেছে বলে সেই জুতো উদ্ধারের জন্য ওই প্রচেষ্টা করছে। কি পাগলের কাজ দেখেছো, নিচ থেকে জুতো পড়ে গিয়েছে, মানে জুতো পড়ে গিয়েছিল, ওই জুতোটা রেখেছে, দিয়ে জুতোটা হড়কে নিচে পড়ে গেছে, ওই জুতো নিতে যাওয়ার জন্য নিচে নামছে। মানে কত বড় দুঃসাহস। জীবনের থেকে জুতোর দাম বেশি আছে বুঝতে পারলাম। সেটাই তো দেখছি, কোথায় গিয়েছে দেখো। কি অবস্থা, এই টপ থেকে এই টপে নেমেছে। কত রকমের সাহসের বড়ি খেয়েছে, মানে হাই পাওয়ারের সাহসের বড়ি খেয়ে এসছে। মানে জুতো উদ্ধারের জন্য মানে ওখানে কে ওঠে, নিচে গড়িয়ে পড়ে গেলে একদম মানে কোথায় যে যাবে। এই দেখো, পাগল পাবলিক দেখা মুশকিল। জুতোটাকে ছুঁড়েছে, আবার একটা সাইডে গিয়ে আটকে গেছে। হ্যাঁ সত্যিই তাই, মানে জুতোটা বেঁধে নিয়ে মাজায় বেল্টে বেঁধে নিতে পারে। হ্যাঁ হাতের সাথেও এখানে, হাতের সাথেও বেঁধে, কবজির সাথে বেঁধে নিয়ে এলেও তো হয়ে যায়। হ্যাঁ কতটা সাহসের বড়ি খেলে এরকম হয় এগুলো। ভাই সাব, জুতো উদ্ধারের জন্য যে লাইফে এরকম কেউ রিস্ক নিতে পারে, এই প্রথমবার দেখলাম। ছিলাম তা এত বড় দড়ি এখানে নেই, চলো একটু গিয়ে দেখি গা ও ছেলেটা ওইভাবে আছে কিনা, নাকি উঠতে পেরেছে। উফ ভাই সাব, এমন এমন রাস্তা দিয়ে যাচ্ছি। এ ওপো আয় না। নিচে আর একটা ছেলে নামলো, নিচে আর একটা ছেলে নেমে নিচে দিয়ে রেস্কিউ করে আনবে, মানে পাহাড় থেকে ঘুরে ঘুরে আসতে হবে। ও ভাই এখন ভিডিও কলে পড়ে যাবো, নামছি এখন। আইসা ভাইসা এই হলো আমাদের ঘরটা। এখানে দুটো বড় সাইজের বেড রাখা, ঘরের সাথেই অ্যাটাচ টয়লেট। হ্যাঁ ঠিকঠাকই, যথেষ্ট বড় সড়ো স্পেসিয়াস আছে, গিজার আছে, শাওয়ার, বেসিংয়ের ওপরে একটা আয়না রয়েছে। এই হলো ঢোকার রাস্তা, মানে গেট। এখানে একটা আয়না দেওয়া রয়েছে, আর এই সাইডে একটা ব্যালকনি করা হচ্ছে, এটারও কাজ চলছে, এটা কমপ্লিট হয়নি এখনো। এই যে ব্যালকনি থেকে ভিউ এরকম কিছু। এখন সময় হয়েছে 2:30, আর আমাদের লাঞ্চের জন্য ডেকে গিয়েছে, লাঞ্চ করতে যাব। এই সামনে কিচেন। তো আমার আজকে দুপুরের লাঞ্চ দিয়েছে, লাঞ্চে দেখাই কি কি দিয়েছে। এরকম থালা ভাত,
ডিমের কারি, এটা একটা আলুর তরকারি, ডাল সব ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়ে গেছে, পাঁপড়, ওটা আলুর চিপস মানে আলু ভাজা বোধ হয় এটা। সব ছড়িয়ে ছিটিয়ে, টেবিলটা সাজানো হয়নি আমাদের, আর সাজিয়ে আর কি হবে, তো খেয়েই তো নেবো এখনই। চলো খাওয়া দাওয়া সেরে নি। আমরা এখন বসে আছি একটা চায়ের বাগানে, ওই আমাদের পেছনে হোমস্টে, আর নিচে নেমে এসেছি আমরা এরকম চায়ের বাগানে, চারিদিকে শুধু চায়ের বাগান। ও ও এরকম একটা পাহাড়ে এসে এরকম ধাপে ধাপে চায়ের বাগান করা রয়েছে, আর এরকম পা ঝুলিয়ে বসে আছি। ও দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর এখানকার পরিবেশ আর ওয়েদার, পুরো মন খুশি হয়ে যাবে। একটু চারি সাইডটা দেখা, নিচটা দেখা একটু। এখন বিকেলে বাজে 4:30, আর আমরা আশেপাশে ঘুরু ঘুরু করে বেড়াচ্ছি। ও টেন্টে, এই হোমস্টেতে এরকম টেন্টেরও ব্যবস্থা আছে, হালকা পাতলা বৃষ্টি পড়ছিল বলে এরকম ঢেকে রেখেছে। হ্যাঁ, টেন্টে থাকার একটা অসুবিধা আছে। অসুবিধা বলতে প্রথম অসুবিধা এটাই যে এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই টেন্টের ভেতরে, আর টেন্টের ভাড়া হচ্ছে 1200 টাকা করে। 1200 টাকার মধ্যে দুপুরের, রাতের আর পরের দিন সকালের খাওয়া দাওয়া ইনক্লুডিং। ওই ওপর থেকে, ওই যে ওপরের টপ থেকে নেমে এই এতটা এসছি, আবার নেমে যেতে হবে ওইখানে, ওই ছেলেগুলো বসে আছে ওখানে, মানে অর্ধেকটা এসছি। এর পরেকার রাস্তা কোথা দিয়ে? এই যে তুই তো বাবা একদম ধার দিয়ে তো। পাহাড়ে চড়ার মানে আমার ইচ্ছা, মোটামুটি ট্রেকিংয়ের ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল। এই জায়গা থেকে একটা নিচের ভিডিও দেখায়, নাজারা দেখায়, নাজারা। একটা সুন্দর একটা পাথরের উপরে বসে আছি, ধরো একটু দেখা একটু পাথরটা। ভাই বল যে বসে আছিস ঠিক আছে, কিন্তু ভয়ে ভয়ে বসে আছিস। সে তো হবে ভাই, পেছনটা দেখাই, দে 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 পেছনটা দেখাই, ভয় লাগবে না কেন, দে ভয়ের কারণটা দেখাই। হ্যাঁ, এই হলো পাথর যেখানে বসে আছি, আর এই ব্যাস এই পাথর, আর এখান থেকে একদম স্ট্রিপ নিচে, মানে কোনো চান্সই নেই, কোনো কথা হবে না। अब बाड़ी उठने का, और उठार पाला এইভাবে উঠতে হবে। ওই মাথা থেকে এই অবধি হেঁটে আসতে 4 বার বসা হয়ে গেল। কি খাটাখাটনি করছি আমরা, রীতিমতো হাঁপিয়ে গেছি। সব ভিউ দেখার জন্য কি করে বেড়াচ্ছি। ফ্রেশ এয়ার,
অক্সিজেনটা বল। অক্সিজেন এখানে ঠিকঠাক আছে বলে ওটা অত কষ্ট হচ্ছে না। যেটা দূর থেকে দেখিয়েছিলাম যে রবীন্দ্রনাথ টেগরের মতন মুখটা খানিকটা, এবার সেই পাহাড়টাতে উঠছি। এই যে সেই পাহাড়টা, এই জায়গাটা খুবই সরু রাস্তা, একটু ভয় ভয়ই লাগছে, তার মধ্যে ওর উপর আসেনি। এত সুন্দর জায়গাটাতে সব নোংরা করে রেখে দিয়েছে, সব প্যাকেট, এটা সেটা, কুরকুরে চিপস খেয়েছে। ওই সামনের ওই জায়গাটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের নাক, কিন্তু ওখানে যাওয়ার চেষ্টা আমি করছি না ভুল করে, কারণ এইরকম খারাপ রাস্তা দিয়ে নেমে যেতে হচ্ছে। অনেকেই যাচ্ছে, সব বিন্দাস সকালবেলা যাচ্ছিল, অত সাহসের বড়ি আমি তো খেয়ে আসিনি। আর যেখানটাই ওই জুতোটা ফেসেছিল, মানে ছেলেটা নেমেছিল জুতোর জন্য, সেই জায়গাটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই যে এইরকম স্টিপ খাড়াই। পাহাড়ি গাছগুলো কত সুন্দর হয়, এই একটা গাছ। এখন বাজে 6:20 আর আমরা রয়েছি হোমস্টেতে। আর বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে এবং স্টিল কবজি পড়ছে। একটুখানি দেখাই, আওয়াজে তো বুঝতেই পারছো। ওই দরজাও খুলতে পারছো, ওই বাপরে বাপ, বাপরে দরজা খুললে স্টিল ভেতরে ঢুকে পড়ছে। এই যে এইগুলো সব স্টিল পড়ে রয়েছে, কিন্তু দরজার ভেতরে সব স্টিল চলে আসছে। মা, পুরো ঘরের মধ্যে পুরো বোঝাই হয়ে গেল স্টিলে। এগুলোকে গোড়াবো। এটা খুব কাছাকাছি পড়েছে। মোবাইল সুইচ অফ রাখ, মোবাইল সুইচ অফ রাখ, সব ফ্লাইট মুড করে রাখ। এটা খুব কাছাকাছি পড়েছে। প্রতিটা মোবাইলকে সুইচ অফ করে রাখতে হবে, কেননা বিভৎস বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। আমার তো টেনশন হচ্ছে বাইকগুলো নিয়ে। কারেন্ট নেই যথারীতি এখানে, সন্ধ্যাবেলায় যে এত ঝড় বৃষ্টি হয়েছে ওই জন্য সন্ধ্যা থেকে এখনো অবধি কারেন্ট আসেনি। একটা হালকা লাইট জ্বলছে, এই যে এখানে একদম টিম করে একটা লাইট জ্বলছে, মানে এটাই। আর আমার যেটা গোপ্রোর যে লাইটটা ছিল, মানে যেটা হচ্ছে ফ্ল্যাশ লাইট বলতে পারো, কিংবা যে পোর্টেবল যে লাইটটা, ওটাকেই জেলে রেখেছি। রাতের ডিনারটা দিয়ে গেছে 9:30টার দিকে, তো আমরা একটু শুয়েছিলাম, মোবাইল ঘাঁটছিলাম বলে আর খাইনি। এখন বাজে 10:45। তো লাঞ্চে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাই। লাঞ্চে দিয়েছে হচ্ছে রুটি, আলু ভাজা আর চিকেনটা যথেষ্ট পরিমাণে ছিল, বড় বড়, মানে তোমার ওই হটপট টাইপের ওই জিনিসগুলো করে দিয়ে গেছে। এই যে আলু ভাজা দিয়েছে এইভাবে, আর সঙ্গে দিয়েছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা, আর এখানে দিয়েছে শসা। তো আর কি, বৃষ্টির দিনে বাইরে এখনো অব্দি র্যান্ডম বৃষ্টি হয়ে যাচ্ছে। রাতের খাবারটা কমপ্লিট করে শুয়ে পড়া ছাড়া আর কোনো কাজ নেই এখন, যথারীতি তাই করি। কাল সকালবেলায় দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম অহলদারা। আজকে যথারীতি পরের দিন। এখন আছি সেই ভিউ পয়েন্টটার একদম ওখানেই বসে রয়েছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, মানে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে। এখন ঘড়িতে টাইম 7:55। গোছানো করতে একটু দেরি হয়ে গেছিলো, 6:30টার দিকে ঘুম হয়ে গেছিলো। কাল রাতে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে এতটাই ঝড় বৃষ্টি হয়েছে। এখানে আমি কালকে দেখিয়েছিলাম, এখানে একটা বোর্ড ছিল যেটা হচ্ছে টেগর ভিউ পয়েন্ট লেখা ছিল, সেই বোর্ড মোড় সব উল্টে পাল্টে দিয়েছে। তো যথারীতি আমাদের রিসর্টের সেরকম কিছু ক্ষতি হয়নি, টেন্টগুলো দেখলাম ঠিকঠাকই রয়েছে। তো এখানে আর কথা বাড়াচ্ছি না বেশি,
বাড়ি ফিরতে হবে, সময়টা অনেকটাই হয়ে গেছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বেজে যাবে। দেখি কটায় বাড়ি ঢুকতে পারি। আর এখান থেকে সকালবেলাকার ভিউটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই দূরে এই রবীন্দ্রনাথ তৈরি হয়েছে, আর আশেপাশটা এরকম। ওইখানকার দিয়ে দেখা যাচ্ছে এটা তিস্তা নদী। আর এই দিকের সেই চা বাগান। সময় হলো ঘড়িতে 9টা, আর আমাদের ব্যাগপত্র বাঁধা কমপ্লিট হলো। এবার রওনা দেব টান টান শিলিগুড়ি হয়ে কৃষ্ণনগর। এই যে লোড হওয়ার পরে গাড়িগুলো কিছু এরকম লাগছে। আমার টপ বক্সের ঢাকনাটা খোলা রয়েছে। আজকে আমরা যে রোডটা নিয়েছি এটা হচ্ছে কালীঝোড়া যাওয়ার। কালীঝোড়া থেকে সেবক রোড পেয়ে যাব, সেবক রোড হয়ে শিলিগুড়ি। যাক, কালকে ঝড় বৃষ্টিতে আমাদের গাড়িটা অতটাও ভেজেনি, কেন একটা মোটামুটি একটা খড় বিচুলি দেওয়ার একটা শেডের মধ্যে ছিল। চারিদিকটা ঘেরা ছিল, একদিক শুধু খোলা ছিল। এখন এসে পৌঁছেছি লাটপাঞ্চার। ওয়েলকাম টু লাটপাঞ্চার। হ্যাঁ, গুগল ম্যাপ লাগানো আছে, তাও সবাইকে জিজ্ঞাসা করতেই হবে। ও লাটপাঞ্চার এদিক থেকে, তারপর তো রাস্তা ভালো। কারণ লাটপাঞ্চার ঠিক একটু খারাপ ছিল। ওখানে 3 কিলোমিটার মতো, 3-4 কিলোমিটার, 4 হবে হয়তো। কালকে ঝড়ের ক্ষয়ক্ষতি, এরকম গাছ ভেঙেছে, ইলেকট্রিকের পোল। পাশে একটা তিস্তার একটা শাখা নদী, কোনো জানি না কি নামের। আর এই জায়গাকার ভিউ অপূর্ব। আর কালকের ঝড়ে সব যত পাতা ছিল সব রাস্তায় জমিয়ে দিয়েছে। তো পৌঁছে গেছি আমরা কালীঝোড়া। নেব ডান দিকে, আর বাঁ দিকে চলে যাচ্ছে সিকিম। এটা সেবক রোড ধরছি এবার। উঠে পড়লাম সেবক রোডে। একে কর্নেশন ব্রিজ, আর আমরা যাব সোজা শিলিগুড়ি। তো এখন ঘড়িতে বাজে 2টো, ওই 2:10 হলো। আর আমরা পৌঁছে গেছি ডালখোলা। অনেকটাই টান টান এসছি, রাস্তায় বেশি দাঁড়ায়নি, 1-2বার দাঁড়িয়েছিলাম বোধহয় জল খাওয়ার জন্য। তা আমি তো এতটাই টান টান এসছি, ভুলে গেছিলাম যে ব্লগটা এন্ড করা হয়নি। তো আর যাক, নতুন করে কিছু বলার নেই। যথারীতি ওই প্রতিটা ব্লগের মতনই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কিছু জানার প্রয়োজন থাকলে অহলদারার ব্যাপারে। অহলদারা রিসর্টটা মোটামুটি ভালোই ছিল, মানে খুব আহামরিও কিছু লাগেনি, হয়তো কাজ চলছিল ওই জন্য। যাক, আর কথা বাড়াচ্ছি না, এই ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।